হ্যালো বন্ধুরা, আজকে একটা মুড়িঘণ্ট রেসিপি শেয়ার করছি। দেখো, প্রথমে মাছের মাথাটা ভাজতে দিয়েছি, কিছুটা ভেজে তুলে রেখেছি, আরও কিছুটা ভাজছি। দেখো, মাথাটা ভেজে নিলাম প্রথমে। দেখো, কড়াতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ভেজে নিয়ে মাথাটা। একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো লাল হয়ে গেছে কড়াইটা, এমনি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে থাকি, নাড়াচাড়া একটুখানি করে জাস্ট একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখো, এত গরম আছে কড়াটা, না ফট করে পেঁয়াজটা মজে যাবে একদম। একটু একটু জাস্ট নাড়াচাড়া করেই দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হালকা একটু ভেজে নিলাম, বেশি একদম পোড়াবো না। দেখো, আলু তুলে দিলাম, আলুগুলো একসাথে পেঁয়াজের সাথেই নাড়াচাড়া করতে থাকবো যাতে পেঁয়াজটা একদম মজে যায় ভালোভাবে। সব আলুগুলো তুলে দিলাম, আলুগুলো ভেজে নেবো পেঁয়াজের সাথে একটু লাল লাল করে। দেখো কি সুন্দর করে আলুগুলো একটুখানি জাস্ট নাড়াচাড়া করতে করতে, এখনকার আলু তো নাড়াচাড়া করতে করতেই সিদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না, ওই জন্য একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথে, একবারে ফট করে মজে যাবে। দিয়ে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসছে মোটামুটি। দেখো একটু কালার চেঞ্জ হয়ে গেলে তারপরে অন্য মশলাগুলো দিয়ে দিয়ে দেবো আস্তে আস্তে। দেখো কাঁচা ভাবটা চলে গেছে মোটামুটি। নাড়তে চাড়তে, এখনকার আলু তো, নতুন আলু দেখতে দেখতেই ইয়ে হয়ে যায়, মজে যায়। দিয়ে দিলাম হলুদ। এত শরীরটা খারাপ না, সর্দি কাশি যেন কমছে না কিছুতেই একদম, এত সিজনটা খারাপ। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিলে দেখবে আলুটা ফট করে মজে যায়। দিয়ে দিলাম, ব্যাস, দিয়ে নাড়াচাড়া করতে থাকি, এক্ষুনি ফট করে মজে যাবে। দেখো সুন্দর একটা কালার এসে গেল হলুদটা দিতে। জিনিসটা লবণ দিলে ফট করে মজেও যায় পেঁয়াজ টেয়াজগুলো চট করে। তারপর সুন্দর একটা কালার এসে গেল। দিয়ে একটু রসুন তুলে দিলাম, রসুনগুলো একটু থেতো করে, আর বাটিনি, একটু থেতো করে দিয়ে দিলাম, বেশি তো না, ওই 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম একটু থেতো করে। এক গাদা রসুন দিলে না বড্ড রসুনের গন্ধ ছাড়ে, ভাল লাগে না, অল্প করে দিয়ে দিলাম। দেখো বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা মশলা বানিয়ে নেব, সব আদা জিরে লঙ্কা ধনে সব গুঁড়ো, একটু তারপরে হচ্ছে হলুদ সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার কষাতে থাকবো ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে। ভালো করে কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে একবারে তেল ছেড়ে আসবে, সুন্দর একবারে রঙটা দেখো কি সুন্দর হয়েছে, পুরো তেল ছেড়ে আসছে। কষাতে থাকবো, এবারে তুলে দেবো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, ওইটা একটু তুলে দিলাম। দেখো এত সেন্টটা ভালো ওঠে, গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এই কষানোর সময় দিলেই না সুন্দর গন্ধটা বেরোয়, একবারে সুন্দর কষিয়ে নিলাম চালটা দিয়ে। আর আলু সেদ্ধ হতে হতে চালটাও সেদ্ধ হয়ে যাবে, আর সুন্দর তরকারিটা মজেও যাবে একদম। দেখো কি ভালো কালারটা এসছে, একবারে তেল ছেড়ে গেছে। একটু নাড়াচাড়া করতে থাকি, জাস্ট কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না যায় একটু নাড়াচাড়া করব। দেখো কি সুন্দর রঙটা এসছে। এবার না দেখো মাখা মাখা মত ব্যাপারটা হয়ে যাচ্ছে, একটু জল ঢেলে দিলাম, দিয়ে মাথাগুলো তুলে দিয়েছি। আচ্ছা, মাথাগুলো তুলে দিয়েছি জল দিয়ে। ভীষণ জল টেনে নেয়, একটু বেশি করে জল না দিলে না ওই চালে আর আলুতে পুরো জল টেনে নিয়ে শুকনো হয়ে যাবে,
ওর জন্য বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে মজে যায়, চালটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও মজে যাবে, একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো একটু গরম মশলা দিয়ে দেবো, ওর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম একটু। সুন্দর, দেখো কি সুন্দর চালটা, দেখো মাখা মাখা মতো হয়ে গেছে। মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিলাম যাতে একটু ভালো বেশ মিশে যায়। সুন্দর, দেখো কি সুন্দর চালটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ব্যাপারটা মাখা মাখা হয়ে গেছে একদম। একটু ঝোল ঝোল রাখবো, কারণ হচ্ছে ভীষণ জল টেনে নেয়, একবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে, না হলে একটু গ্রেভি চাইলে তখন দিতে পারবো না। এ দেখো মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে ওটার মধ্যে মিক্স হয়ে যায় সুন্দর করে। দেখো সুন্দর একবারে পুরো মাখা মাখা ব্যাপারটা হয়ে গেছে একদম মজে তরকারিটা। কালার দেখলেই বোঝা যাচ্ছে যে মোটামুটি হয়ে এসছে। চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।